আদিবা উত্তর না দিয়ে ওয়ালেট থেকে 10,000 টাকা নিয়ে নিল। টাকা নিয়ে ওয়ালেটটা আদিকে ফেরত দিয়ে নিজের টাকা রাখার জন্য এদিক ওদিক কিছু খুঁজলো, কিন্তু কিছু না পেয়ে বলল, ভাইয়া আমি তো কোনো ব্যাগ আনিনি, আপনার ব্যাগে টাকাটা রাখি। আদিবার কাণ্ডে অবাক হচ্ছে ঠিকই, কিন্তু কিছু বলছে না, কারণ সে ইতিমধ্যে আদিবার সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করে ফেলেছে। তাছাড়া আদিবা কখনো তার কাছে কিছু চায় না, কখনো এত সাবলীল ভাবে কথাও বলে না, আজ সংকোচ ছাড়াই বলছে। তাই আদিত্য বাড়তি প্রশ্ন করলো না, আদিবাকে আশ্বস্ত করে বলল, আচ্ছা আমার কাছে দে, এখন আমার কাছে থাকুক, বাসায় গিয়ে যত লাগে নিয়ে নিস। না আপনার কাছে রাখতে হবে না, কাপড়ের ব্যাগে রাখি। আচ্ছা বেশ রাখ। আদির বলতেই আদিবা হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে টাকাগুলো রেখে ব্যাগটা নিজের কোলের উপর রেখে দিল। এত যত্ন করে রেখেছে যেন অনেক মূল্যবান কিছু। আদিবার এমন করার কোনো কারণ খুঁজে পেল না। সময় যেতে লাগলো, আদিবার ঘুম পাচ্ছে। সে কিছুক্ষণ জেগে থাকার চেষ্টা করে ব্যর্থ হলো, চোখ আর মানছে না, এবার ঘুমাতেই হবে। আদিবা ইচ্ছে করেই আদির কাঁধে মাথা রাখলো, সাথে সাথে আদি চমকে উঠল। আদিবা বুঝতে পারলো আদি হয়তো এর জন্য প্রস্তুত ছিল না, তাই তাড়াতাড়ি উঠে যেতে চাইলো, কিন্তু আদি তাকে টেনে এনে আবার নিজের কাঁধে শুইয়ে দিল। তারপর নিচু হয়ে বসলো, যাতে আদিবার শুতে অসুবিধা না হয়। আনুমানিক ভোর 5টার দিকে ট্রেন এসে স্টেশনে থামলো। চারদিকে এখনো আলো ছড়ায়নি, সময়টা আলো আধারের সন্ধিক্ষণ। আদিবা ঘুমোচ্ছে দেখে আদি ডাকলো না, সবাই নেমে গিয়েছে, শুধু আদি আর আদিবা সিটে বসে আছে। আদিবা আদির কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। ঘুমন্ত আদিবাকে দেখতে বড়ই শুভ্র লাগছে। আদিবা আদির শার্ট আঁকড়ে ধরে আছে, সে নিজেকে পুরোপুরি আদির উপর এলিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। গোলাপি ঠোঁট দুটো একটু একটু কেঁপে উঠছে, চুলগুলি উড়ে এসে বারবার আদির মুখে পড়ছে। আদির ইচ্ছে করছে আলতো করে একবার চুলগুলো ঠিক করে দিতে, কিন্তু পারছে কই। আজ হঠাৎ এমন কেন জড়তা এসে ভিড় জমিয়েছে আদির মাঝে, যা এর আগে কখনো হয়নি। আদিবার দিকে তাকাতেই বুকের বাঁ পাশে ঢিপ ঢিপ শুরু করেছে, হার্টবিট বেড়ে যাচ্ছে। বৃষ্টিময় ঠান্ডা পরিবেশেও কপালে ঘাম জমছে, হাত দুটি কাঁপছে, গলা শুকিয়ে উঠছে। আদিবা কাঁপা কাঁপা হাতে কপালের ঘাম মুছে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। সে নিজেই বুঝতে পারছে না তার সাথে এমন হচ্ছে কেন। সে আরো আগেই আদিবার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার সাথে কত কিছু করে ফেলেছে, কিন্তু এমন অনুভূতি তো কখনোই হয়নি। তবে কি একেই ভালোবাসা বলে? জোর করে যা পাওয়া যায় সেটা ভালোবাসা নয়। চারদিকে আলো ফুটে উঠলে ঘুম ভাঙলো আদিবার। আদির কাঁধে নিজেকে দেখে কেন যেন একটু সিটকে সরে গেল। ট্রেন চলে এসেছে। আদি বেশ নরম গলায় উত্তর দিল, অনেক আগে, চল যাওয়া যাক। আদিবা নামতে নিলে আদিত্য বলল, ব্যাগটা আমার কাছে দে। না আমার কাছেই থাকুক। সাথে জলজান্ত একটা ছেলে থাকতে মেয়ে ব্যাগ নিয়ে যাওয়ার ব্যাপারটা খারাপ দেখায়। বললাম তো আমি নিতে পারবো। বেশ ধমক দিয়েই কথাটা বলল আদি। আর এত রেগে যাচ্ছিস কেন? যা করেছি তোর ভালোর জন্যই তো করেছি। আপনি একটা বিষয় কেন বুঝতে পারছেন? আমি বড় হয়েছি ভাইয়া, আমার ভালো বোঝার দায়িত্বটা এবার আমাকেই নিতে দিন। আপনি আমার জন্য যে ভালোগুলো বুঝেন সেগুলো আমার ভালোর চেয়ে খারাপই হয় বেশি। কি সব বলছিস? কিসের মধ্যে কি বলতে চাইছিস? কিছু বলতে চাচ্ছি না, আমি মুক্তি চাইছি আপনি নামক কারাগার থেকে। আমার মুক্তি দিন প্লিজ। যদিও আদি আজ আদিবার প্রতি সন্তুষ্ট ছিল, কিন্তু এই কথাটা বলতে দেরি হলেও থাপ্পড় মারতে দেরি হলো না। আদি সজোরে আদিবার গালে থাপ্পড় বসিয়েছে। না, আদিবা তাতে কাঁদেনি, জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। আদি চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, তারপর শান্ত গলায় বলল, আদিবা তুই জানিস আমি রাগ কন্ট্রোল করতে পারি না, তবু আমাকে কেন রাগাস? চল বাসায় চল, যা বলার বাসায় গিয়ে বলবি। আদিবা কোনো উত্তর না দিয়ে আদি কিছু বুঝে ওঠার আগেই আদিবা আদির ব্যাগ থেকে ছুরিটা বের করে নিল। আদি কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকালো। কি করবি, আমায় মারবি? না, আপনাকে মারতে যাব কেন? আপনার সাথে আমার কিসের শত্রুতা? তাহলে ছুরি দিয়ে কি করবি? আমি আর ওই বাসায় ফিরবো না। বাড়াবাড়িটা এবার বেশি হয়ে যাচ্ছে না? বলেই আদি আদিবার দিকে এগিয়ে গেল। খবরদার কাছে আসবেন না আমার। তোর কি মনে হয় তোর হাতের ছুরিকে আমি ভয় পাই? চুপচাপ বাসায় চল, বাড়াবাড়ি করবি তো হাত পা ভেঙে বাসায় ফেলে রাখবো। ভাই আপনাকে সাবধান করছি, আমার পিছন পিছন আসবেন না। আসলে কি করবি? আমি আপনাদের হাতের পুতুল নিজে, যে যখন যা ইচ্ছা করবেন আমার সাথে। আপনাদের অত্যাচার আর মেনে নিতে পারছি না আমি। আজ হয় আমাকে এখান থেকে যেতে দিবেন, অথবা আমি নিজেকে শেষ করে দিব। আদিবার কথা শুনে থমকে গেল আদি। আদিবা এমন কিছু বলবে তার মাথায় ছিল না। সে ভ্রু কুঁচকে বলল, আদিবা এসবের মানে কি? আমাকে ধমকে কোনো লাভ নেই, আমি আর কোনো কিছু ভয় পাই না, আমাকে যেতে দিন।
কোথায় যাবি? যেদিকে দুই চোখ যায় চলে যাব। জীবন এত সহজ নয়। একবার বাইরে বেরিয়ে দেখ তোর সাথে কি কি ঘটে। কি আর ঘটবে? যা যা খারাপ ঘটার সব তো এমনিতেই ঘটে আমার সাথে, আর কি ঘটবে? বেরিয়ে গেলে অন্তত কথায় কথায় কেউ থাপ্পড় মারবে না, 19 থেকে 20 হলে বাথরুমে আটকে রাখবে না। এর চেয়েও ভয়াবহ কিছু ঘটবে। কি ঘটবে? কেউ আমার সম্মানে হাত দেবে? আপনার কি মনে হয় আমার সম্মান আছে? আপনি আমার সম্মানে হাত দেননি জোর করে। আদিবা চুপ করবি তুই? কেন চুপ করব? মিথ্যে বলছি কিছু? আপনি আমার সাথে খারাপ কিছু করেননি? এমন কোনো জায়গা বাকি রেখেছেন যেখানে হাত দেননি আপনি? আদিবা গলা নিচু করছেন কেন? চেঁচিয়ে বলুন, যা করেছেন বেশ করেছেন। আপনার চোখ তো নিজের অন্যায় কোনোদিনই পড়েনি। মানছি যা করেছি ভুল করেছি, তাই বলে আমি তোকে টাচ করা আর অন্যদের টাচ করা এক কথা? এক হবে না কেন? আপনি আমার স্বামী। কেন করলেন এমন? আমার ইচ্ছের বিরুদ্ধে এগুলো করায় আমার কেমন লেগেছিল জানেন আপনি? শরীর দাগ না হয় জামায় ঢেকে ফেলেছি, কিন্তু আপনি আমার আমার সাথে এইগুলো করার পর আমার মনে যে দাগটা লেগেছে সেগুলো ঢাকবো কি করে? আমি এতটাও খারাপ কিছু করিনি তুই যেভাবে বলছিস। তাছাড়া তুই চাইলে আমি তোকে আজকেই বিয়ে করব। যা হয়েছে ভুলে যা, আমি যা করেছিলাম রাগের মাথায় করেছিলাম। রাগ? হ্যাঁ, আপনাদের সবারই রাগ করা মানায়, শুধু আদিবার রাগ থাকতে পারে না। আর কি বললেন? বিয়ে? আপনার কি মনে হয় জোর করে সব পাওয়া যায়? জোর করে আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না। আপনি আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না, কোনোদিন বাসবও না আর। যে ভালোবাসায় কোনো সম্মান নেই, স্বাধীনতা নেই, সেই ভালোবাসা আমার চাই না। আদি আদিবার চোখের দিকে তাকালো, চোখ থেকে যেন আগুন ঝরছে। আদি একটু স্থির হয়ে বলল, আসতে হবে না, বিয়েও করতে হবে না, কিছুই করতে হবে না, শুধু বাসায় চল। আদিবা রাস্তায় এমন করলে লোকে খারাপ ভাববে। আপনার কি মনে হয় আমি আপনাকে চিনি না? ভুল ভাল বুঝ দিয়ে বাসায় নিয়ে গিয়ে মারবেন, আমি আর কত সহ্য করব বলতে পারেন? না, আমি আপনাদের আর কোনো সুযোগ দিব না। আপনারা আমার উপর অত্যাচার করার আগেই আমি নিজেই নিজেকে শেষ করে দিব। বলেই আদিবা ছুরিটা নিজের হাতে চালাতে চাইল। আদি ঝড়ের গতিতে এসে ধরে ফেলল। আদিবা নিজেকে আঘাত করতে চাইছে আর আদি তাকে বাধা দিতে চাইছে। তাদের মধ্যে হাতাহাতি লেগে গিয়েছে। হাতাহাতির এক পর্যায়ে আদিবার হাতে ছুরিটা লেগে গেল। হাত থেকে রক্ত পড়তে শুরু করলো। সাথে সাথে আদি সজোরে আদিবার গালে আবারও থাপ্পড় বসালো। আদিবা ছিটকে নিচে পড়ল। দেখলেন, এত কিছুর পরেও আপনি নিজের রাগ সামলাতে পারলেন না। আপনিই বলুন, আপনার সাথে সারা জীবন থাকা সম্ভব? আদি নিচে পড়ে থাকা ছুরিটা তুলে নিয়ে পকেট থেকে রুমালটা আদিবার উপর ছুঁড়ে ফেলে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, অনেক হয়েছে আদিবা, হাতটা বেঁধে এবার বাসায় চল প্লিজ। ভাই, আপনি বাড়াবাড়ি করলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কথাটা শুনে আদি অবাক চোখে তাকালো। কি বললি তুই? যা বলেছি ঠিক বলেছি, আমি বড় হয়েছি, নিজের মতো করে বাঁচার অধিকার আছে আমার। আদিবা তুই কি বলছিস বুঝতে পারছিস? আদিবা উত্তর দিল না। আদিবা হাত বাঁধতে বাঁধতে কাঁদছে। আদিবার দিকে তাকিয়ে হঠাৎ করেই আদি শান্ত গলায় বলল, যা, তোকে আজ মুক্ত করে দিলাম আদিবা, যেখানে ইচ্ছে চলে যা। আমি আর তোর উপর জোর করব না। আজ থেকে তুই আমায় চিনিস না, আমিও তোকে চিনি না। আদি আর কোনো কথা বলল না, এমনকি আদিবার দিকে ফিরেও তাকালো না। হনহন করে হেঁটে চলে গেল। আদিবা উঠে আদির রুমাল দিয়ে হাত বেঁধে নিল, তারপর হাঁটতে শুরু করলো। যত কষ্টই হোক এই লড়াইয়ে তাকে জিততেই হবে। নিজের উপর হওয়া সকল অন্যায়ের জবাব দিতে হবে। আদি সহ বাকি সবাইকে বোঝাতে হবে তারা আদিবার সাথে যা যা করেছে অন্যায় করেছে। তার বিশ্বাস সে যখন থাকবে না তখন সবাই তাদের ভুল বুঝতে পারবে। এদিকে আদি হাঁটছে আর ভাবছে, তোর উপর যে মায়াটুকু অবশিষ্ট ছিল সেটাও আজ তুলে দিলি আদিবা। কিন্তু কেন? তুই কি আমার রাগের পিছনে ভালোবাসাটা কোনোদিনই বুঝিসনি? তুই সত্যি আমায় ভালোবাসিস না? নাই বা বাসলি, তাই বলে বাসা ছেড়ে চলে যাবি? এই 10,000 টাকায় তোর কতদিন চলবে? ভালোই হয়েছে বেরিয়েছিস। আজ থেকে তুই বুঝবি বাইরের জগৎটা কতটা খারাপ। পরিবার যতই খারাপ হোক, বাইরের নিষ্ঠুর দুনিয়া থেকে কতটা ভালো। তোকে আমি আর বাধা দিব না। আজ আমি যা হারালাম হয়তো এই শূন্যস্থান কোনোদিন পূরণ হবে না, কিন্তু তুই আজ যা হারালি তাও আর কোনোদিন ফিরে পাবি না। কথা দিলাম আমি নিজেকে বদলাবো। আদিবা নামক মায়া থেকে নিজেকে বের করে আনবো। যত কষ্টই হোক আমি তোকে ভুলবো আদিবা। তোকে নিজের সাথে জড়িয়ে আর কষ্ট দিব না। তোকে আজ থেকে ভুলে যাব। ভাবতে ভাবতে মন খারাপ করে বাসায় ফিরল আদি। আদিকে দেখে সবাই এগিয়ে আসলো। সবার ধারণা ছিল আদি আদিবাকে নিয়েই ফিরবে।
কিন্তু আদিবা নেই দেখে আদিবার মা এগিয়ে বললেন। আদিবা কোথায় আদি? প্রশ্নটা শোনার সাথে সাথে আদি চেঁচিয়ে উঠল। তোমার মেয়ে কোথায় তার জবাব আমি কি করে দিব? তো তো তুই এত রেগে যাচ্ছিস কেন? কেমন মেয়ে জন্ম দিয়েছো জানো না, তাহলে আমাকে জিজ্ঞাসা করছো কেন? আচ্ছা, আমি যাওয়ার সময় কি একবারও বলেছিলাম আমি আদিবার জন্য চলে যাচ্ছি? তাহলে কেন ওর সাথে এত খারাপ ব্যবহার করলে? এতটাই খারাপ ব্যবহার যে ও আর এই বাসায় ফিরতে চায় না। আদির কথায় সবাই মাথা নিচু করে নিল। যাই হোক, আমি আদিবাকে ফিরানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে ফিরবে না। ফিরবে না তো কোথায় যাবে? গ্রামে? না, আমাদের পরিবারের সমস্ত দরজা আজ থেকে আদিবার জন্য বন্ধ। ও আর কোনো দিন এই বাড়িতে ফিরবে না, এটাই আমার শেষ কথা। তুই এসব কি বলছিস বাবা? যার যার আমার মতামত পছন্দ হবে না তারা বাসা থেকে বেরিয়ে যেতে পারো। আরেকটা কথা, এতদিন তো আমার বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছিল, আজ আমি নিজেই বিয়ে করতে চাই, তবে বাইরের কোনো মেয়েকে না। আমি সাদিয়াকে বিয়ে করতে চাই। যদি রাজি থাকো বিয়ের আয়োজন করো, অথবা এই বাসার দরজা তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে। আদি রেগে আছে বুঝতে পেরে আদির মা এগিয়ে আসলেন। মাথা ঠান্ডা কর বাবা, তুই কি বলছিস হয়তো নিজেও জানিস না। কেন জানবো না? সাদিয়াকে বিয়ে করার যোগ্যতা আমার নেই? আমি তা বলিনি, কিন্তু তুই আদিবাকে পছন্দ করিস, রাগের মাথায় এত বড় সিদ্ধান্ত নিস না। আমার কথা কখনো নড়চড় হয় না মা। আর পছন্দ তো সাধারণ বিষয়, এই সমাজে বড় বোনের বরের সাথেও ছোট বোনের বিয়ে হয়। কাকিয়া এই যে এত বছর আমাদের বাসায় থাকলে এবার তার প্রতিদান দাও। সাদিয়াকে আমাকে দাও প্লিজ, কথা দিচ্ছি কোনোদিন এতটুকু অসম্মান করব না। ওকে আমি সুখে রাখবো। আমি জোর করছি না, আমার কথাটা একটু ভেবে দেখো প্লিজ। তোমার বড় মেয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই আমি সাদিয়ার মাঝেই আদিবাকে খুঁজে নিতে চাই। আমি বাঁচতে চাই কাকিয়া, আমায় ফিরিয়ে দিও না। বলতে বলতে আদি চোখের পানি ছেড়ে দিল। সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। এই প্রথম আদিকে কেউ কাঁদতে দেখল। আদি চোখ মুছতে মুছতে নিজের ঘরের দিকে গেল। আদি নিজেকে শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করছে। না, এমন তো হওয়ার ছিল না। আদিবাকে ছেড়ে থাকার কথা তো ছিল না। আদিবাকে ছাড়া বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। আদিবাকে ছাড়া মিনিটে মিনিটে কাকে ডাকবে সে, যার মায়াবী মুখটা দেখার জন্য কারণে অকারণে ডেকে আনতো তাকে। তাকে ছাড়া চারদিকটা যে অন্ধকার লাগছে। আদিবা কি সত্যি আর ফিরবে না? সে কেন আদির মনের লুকানো ভালোবাসা বুঝলো না? আদির দম বন্ধ হয়ে আসছে। সে আদিবার প্রত্যাখ্যান মেনে নিতে পারছে না। মেয়েটার সাথে বেশি বাড়াবাড়ি করা হয়ে গেছে। আদিকে গুরুত্ব দিতে গিয়ে আদিবার প্রতি অবহেলার পরিমাণটা বেশি হয়ে গিয়েছে। এটা যেন আজ সবাই বুঝতে পারছে। নিজের মেয়েকে বাড়ির বাইরে রেখে কোনো মায়ের মন শান্ত থাকতে পারে না। বুক ফেটে কান্না পাচ্ছে শাহানা বেগমের। এত কিছুর সত্যি কোনো দরকার ছিল কি? কি দরকার ছিল এখানে থাকার? আদি চলে যাওয়ার পর নিজের গ্রামের বাড়িতে ফিরে গেলেই তো হতো। মেয়ে দুটোকে নিয়ে বাকি জীবনটা পার করা যেত না? আদিবার মা কাউকে কিছু না বললেও মনে মনে এসব ভাবছেন আর আপন মনে কেঁদে চলছেন। আদি নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে। অরিন নিজেকে ক্ষমা করতে পারছে না। বারবার মনে হচ্ছে তার জন্যই এত কিছু ঘটেছে। আজ রাগের মাথায় আদিবা যদি কিছু খারাপ কিছু করে বসে, এর দায় কে নেবে? মেয়েটার প্রতি বড্ড অবিচার করা হয়ে গেছে। আদির বাবা এমনিতেই অসুস্থ ছিলেন, এসবের ভিড়ে আরো অসুস্থ হয়ে পড়লেন। নিজের ভাইয়ের শেষ আমানত রক্ষা করতে না পারার ব্যর্থতা ঘিরে ধরেছে তাকে। সারা বাড়িতে শোকের হাওয়া বইতে শুরু করেছে। একমাত্র জুই আর সাদিয়া কিছুটা স্বাভাবিক আছে। সাদিয়া জুইকে নিয়ে বাইরে গিয়ে বলল, জুই, এখন আমাদের কি করা উচিত বলতো? সবাই যেভাবে হাত গুটিয়ে নিয়েছে, আদিবাবুর না কোনো ক্ষতি হয়ে যায়। আমাদের কি আর করার আছে? আমরা চাইলেই কি বা করতে পারবো? কোনো অঘটন ঘটার আগে আদিবাবুকে খুঁজে বের করা দরকার। কোথায় খুঁজবো? চল ভাইকে গিয়ে বলি। তোর কি মনে হয় ভাইয়া বলবে? ভাই আমাদের লাথি মেরে সোজা নেটওয়ার্কের বাইরে ফেলে দিবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা সাদিয়া, একটা কথা বল, ভাইয়া যদি তোকে সত্যি বিয়ে করতে চায় তখন কি হবে? ভাইয়ার মুখে মুখে কথা বলার সাহস আমার নেই। মাও হয়তো আপত্তি করতে পারবে না। তার মানে তুই ভাইয়াকে বিয়ে করবি? ভাইয়া চাইলে বিয়েটা হবে, আর এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি চাই আর না চাই বিয়ে হবে। আর আমি এইটাও জানি ভাইয়াকে এখন আটকানোর সামর্থ্য আমাদের কারণ নেই। একমাত্র আপুই পারে এই সমস্যার সমাধান করতে। যেভাবেই হোক আপুকে ফিরিয়ে আনতে হবে। ওদের মাঝে ভুল বুঝাবুঝি মেটাতে হবে। আপুকে সামনে রেখে ভাইয়া এমন সিদ্ধান্ত কিছুতেই নিতে পারবে না। তা ঠিক বলেছিস। আচ্ছা চল যাই, স্টেশন থেকে খুঁজে শুরু করি, ছবি দেখিয়ে লোকদের জিজ্ঞাসা করব। কোন কোন একটা উপায় তো বের হবেই।
জুই আর সাদিয়া দুজনই আদিবাকে খুঁজতে বের হলো। এদিকে ঘড়ির কাঁটা এখনো 9-এর ঘর পেরোয়নি। এর আগেই ফোনের তীক্ষ্ণ শব্দে ঘুম ভাঙল নিলয়ের। নিলয় একরাশ বিরক্তি নিয়ে ঘুমো ঘুমো সুরে জিজ্ঞেস করলো, হ্যালো, কে বলছেন? এত সকালে কোন সেন্সে ফোন করেছেন? মানুষকে একটু ঘুমাতেও দিবেন না নাকি? সাথে সাথে ফোনের অপর পাশ থেকে কর্কশ কণ্ঠ ভেসে আসলো। তোর ঘুমের গোষ্ঠী কিলাই, মানুষের জীবন লন্ডভন্ড করে দিয়ে এখন ঘুমানো হচ্ছে? কণ্ঠ শুনে নিলয়ের ঘুম উবে গেল। তাড়াতাড়ি উঠে বসলো। কে বলছেন? তোর জম। অরিন, তুমি আমায় ফোন করছো? আমি তো ভাবতেই পারছি না। আপনি অনেক কিছুই ভাবতে পারেন না। যাই হোক, যে কারণে ফোন করেছি, এখনই আমার বাসার সামনে আসুন। হঠাৎ এতদিন পর? আমার ভালো করেই মনে আছে আপনি আমার এক্স, তাই প্রেম করার জন্য ডাকছি না। 6 বছর আগে যে ঝামেলা তৈরি করেছিলেন সেটা মেটানোর জন্য ডাকছি। মানে তুমি কি বলছো? কিছুই বুঝতে পারছি না। বোঝার কথাও না, অপরাধীরা নিজেদের ভুল কখনো বুঝতে পারে না। যাই হোক, আদিবা হারিয়ে গিয়েছে, ওকে খুঁজতে হবে। আমার একার পক্ষে সম্ভব না, তাই আপনাকে আসতে বলছি। কি বলছো? আদিবা হারিয়ে গিয়েছে মানে কি? মানে বোঝানোর সময় আমার কাছে নেই, আমি বের হচ্ছি। আগে আসুন, তারপর সবটা বলছি। জুই আর সাদিয়ার মতো অরিনও কাউকে কিছু না বলে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই নিলয়ও আসলো। কি হয়েছে অরিন? অরিন সবটা খুলে বলল। অরিনের কথায় বেশ অবাক হলো নিলয়। তুমি তো কোনোদিন আমাকে এসব বলোনি অরিন। আমরা কেউ জানতাম না ভাইয়া কেন বাসা ছেড়ে চলে গিয়েছিল। আজ এত বছর পর ভাইয়ার সত্যিটা বলল। ও সেদিন আদিপাকে আপনার সাথে দেখে মানতে পারেনি, তাই রাগে চলে গিয়েছিল। এটুকুর জন্য 6টা বছর বিসর্জন দিল। ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে কেমন লাগে আপনি কি করে বুঝবেন? আপনি তো কখনো ভালোবাসতেই শেখেননি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, আপনার সাথে তামাশা করার জন্য ডাকিনি, চলুন স্টেশনে যেতে হবে। এদিকে আদিবা সিদ্ধান্ত নিয়েছে একটা বাসা ভাড়া নিবে, তারপর একটা কাজের ব্যবস্থা করবে। এবার নিজের মতো করে বাঁচবে। যেমন ভাবনা তেমন কাজ। আদিবা বাসা খোঁজায় লেগে গেল। একটা রুমও পেয়ে গেল। আদিবার বাসাটায় ভালোই লেগেছে। রুম দেখে বাড়িওয়ালার কাছে গেল কথা বলার জন্য। আন্টি, বাসা ভাড়া কত? মহিলা হেসে উত্তর দিল, পানি, বিদ্যুৎ, গ্যাস বিল সহ সব মিলে 3,500 টাকা। আন্টি, একটু কম রাখা যায় না? আচ্ছা, 3,000 টাকাই দিও, শুধু তোমার জন্য ছাড় দিলাম। আজকাল এত দায়িত্বশীল মেয়ে তো দেখাই যায় না। মা বাবাকে নিয়ে থাকতেই নিশ্চয়ই। জি মানে আন্টি, আমি একাই থাকবো। কথাটা শুনেই মহিলা মুখ কালো করে তাকালো। একা থাকবি মানে? বাবা মা কোথায়? আমার বাবা নেই আন্টি। ও আচ্ছা, তাহলে মাকে নিয়ে এসো, বাকি কথা তখনই হবে। আমি একা মেয়েকে বাড়ি ভাড়া দিব না। আন্টি, আমি একটু বিপদে পড়ে বাসা খুঁজতে এসেছি। আমার মায়ের সাথে একটু ঝামেলা হয়েছে, তাই তাকে নিয়ে আসতে পারবো না। তাহলে আমিও ভাড়া দিতে পারবো না। কেন দিবেন না? আমি আপনার ভাড়া সময় মতো দিতে পারবো। আপনি বলে 1 মাসের ভাড়া অগ্রিমও দিতে রাজি আছি। বিষয়টা ভাড়ার না, কোনো আমার অবিবাহিত ছেলে আছে, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। আন্টি, আমাকে দেখে কি আপনার এমন মেয়ে মনে হচ্ছে? দেখো মা, একটা মেয়ে কোনো ভরসা নেই, যখন তখন অঘটনা করতে পারে। তুমি ভালো মেয়ে হলেও সমাজ তো আর ভালো না, কারণ কুনজর পড়লে তুমি নিজেকে রক্ষা করতে পারবে না, নিজেও বিপদে পড়বে আর আমাকেও বিপদে ফেলবে। তুমি আমাকে আন্টি বললে, তাই একটা উপদেশ দেই মা। তোমাকে দেখে ভদ্রঘরের মেয়েই মনে হচ্ছে, তাছাড়া তুমি দেখতে মাশাআল্লাহ সুন্দরী। তোমার পক্ষে একা থাকা সম্ভব না। 2 দিন আগে বা পরে কারণ না কারণ নজর পড়বেই, আর যখন দেখবে তুমি একা, এই সমাজ তোমাকে ছিঁড়ে খাবে। আন্টি, কথাটা অপ্রিয় হলেও এটাই সত্যি। কথায় আছে না, ছেলেরা রাগলে বাচ্চা আর মেয়েরা রাগলে বেচ্চা হয়। ঘরের মেয়ে ঘরেই ফিরে যাও মা। আদিবা আর কথা বাড়ালো না, বেরিয়ে আসলো। মহিলার কথাগুলো শুনতে খারাপ লাগলেও মন্দ বলেনি। আদি তার ভাই, তবুও তার কাছ থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা আদিবার ছিল না। আর বাইরের কেউ যদি তার দিকে নজর দেয় কি হবে তখন? ভাবতে ভাবতে আদিবা আরো কয়েকটা বাসা দেখলো, কিন্তু সবার একই কথা, একা মেয়েকে ভাড়া দেবে না। দেখতে দেখতে সারাদিন কেটে গেল। আদিবা সারাদিন বাসা খুঁজে বেরিয়েছে, কিন্তু সবার এক কথা, একলা একটা মেয়েকে বাসা ভাড়া দেবে না, গার্জিয়ান নিয়ে যেতে হবে। আদিবা বাসা খুঁজে না পেয়ে সিদ্ধান্ত নিল পরের দিন মেয়ের হোস্টেলে সিট খুঁজবে।
কিন্তু তার আগে আজ রাতটা থাকার ব্যবস্থা করতেই হবে। তাই আদিবা একটা হোটেলে গেল। আদিবাকে দেখে রিসেপশনের লোকটি বলল, ম্যাডাম বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার একটা রুম দরকার। সিঙ্গেল রুম নাকি ডাবল? সিঙ্গেল। আচ্ছা, 1500 টাকা ভাড়া মামা। সমস্যা নেই, দিয়ে দিন। ঠিক আছে, আপনার আইডি কার্ড দিন ম্যাডাম। আইডি কার্ড মানে? আপনার পরিচয় কনফার্ম করার জন্য আইডি কার্ড দিতে হবে। আমার কাছে কোনো আইডি তো নেই। আপনি কি জানেন না আইডি ছাড়া কোনো হোটেলে রুম বুক করা যায় না? আইডি ছাড়া কোনোভাবে রুম দেওয়া সম্ভব না। একা মেয়েকে হোটেলে রুম দেওয়াই নিষিদ্ধ। আজকাল মেয়েরা যেসব ব্যবসা শুরু করেছে ক্লায়েন্ট নিয়ে হোটেলে এসে, যাই হোক আইডি ছাড়া রুম দিলে পুলিশি ঝামেলা হয়ে যাবে। সরি, আপনাকে কোনো সাহায্য করতে পারছি না, আপনি এখন আসতে পারেন। আদিবা আর কোনো হোটেলে গেল না। এভাবে নিজেকে অসম্মান করার মানেই হয় না। তবে কি আদি ঠিকই বলেছিল? একা মেয়ের জন্য সমাজটা আসলেই এতটা জটিল? হাতে টাকা থাকা সত্ত্বেও মাথা গোজার একটু জায়গার ব্যবস্থা করতে পারল না। এতটাই অসহায় সে। এখন কি করবে? কোথায় যাবে? বাসায় ফিরে যাওয়া উচিত? না, এই যুদ্ধে হার মানবে না আদিবা। দরকার হলে স্টেশনে রাত কাটাবে, তবুও বাসায় ফিরবে না। ভাবতে ভাবতে আদিবা স্টেশনে গিয়ে পৌঁছালো। মনটা বেজায় খারাপ, তাই কিছু খাওয়ার ইচ্ছে হলো না। আদিবা না খেয়েই স্টেশনের একটা বেঞ্চে ব্যাগ মাথায় দিয়ে শুয়ে পড়ল। কিন্তু চোখে ঘুম নেই। রাত যত বাড়ছে আদিবার আতঙ্ক তত বাড়ছে। চারদিক নীরব হতে শুরু করেছে। রাত 11টার ঘর পেরিয়েছে। বাসার সবাই আদিবাকে খোঁজার সর্বোচ্চ চেষ্টা করছে। নিলয় পুলিশ কেসও করেছে, কিন্তু তার সন্ধান মেলেনি। তাই সবাই বেশ দুশ্চিন্তা করছে। তবে এই ব্যাপারে একজনের বিন্দুমাত্র হেলদোল নেই। অরিন বাসায় ফিরেছে। সাদিয়া আর জুই এখনো ফেরেনি। এদের কাউকে নিয়েই আদির কোনো মাথা ব্যথা নেই। আদিবাকে খুঁজতে যাওয়ার তো দূর, সারাদিনে নিজের ঘর থেকেও বের হয়নি। কেবল বের হলো, বেরিয়ে এসে টেবিলে বসে খেতে শুরু করেছে। আদির এমন আচরণ দেখে আদিবার মা অবাক হলেন। তিনি বেশ রেগেই বললেন, তুই কি মানুষ? মেয়েটা সারাদিন বাসায় ফেরেনি, কোথায় আছে কি করছে কিছুই জানি না, আর তুই নিশ্চিন্তে খেতে বসেছিস? তাহলে কি আদিবার শোককে অনশনে বসা উচিত ছিল? শুধু আদিবা না, জুই আর সাদিয়াও ফেরেনি। বাহ, তবে তাদের এই অভিনব বুদ্ধিটা কে দিয়েছিল আদিবাকে খোঁজার? তুই তবুও যাবি না? আমি বলেছিলাম নাকি তাদের যেতে? তাহলে আমি খুঁজতে যাব কেন? তাছাড়া তোমার মেয়েরা একটু বেশি বোঝে, এতে আমার কি করার আছে? আজ আমার একটা ছেলে থাকলে এইভাবে বসে থাকতে পারতো না। ছেলে নেই বলে এতটা অসহায়ের মতো অন্যের কাছে দয়া ভিক্ষা চাইতে হচ্ছে। ইমোশনালি ব্ল্যাকমেইল করার চেষ্টা করে লাভ নেই। আমি তোমার বড় মেয়েকে খুঁজতে যাব না, তিনি নিজে নিজেই ফিরবে, শুধু সময়ের অপেক্ষা। আদিবার জন্য নাই বা গেলি, সাদিয়া আর জুয়ের জন্য অন্তত যা। আদি কিছু না বলে বেরিয়ে গেল। ঘড়িতে প্রায় 12টা বাজে। আদিবা কেবল চোখটা বন্ধ করেছে, এর মধ্যেই কারোর স্পর্শে আটকে উঠল। তাড়াতাড়ি উঠে বসলো আর অবাক হলো, একটা মাতাল টাইপের তার সামনে দাঁড়িয়ে আছে। দেখে আদিবা আমতা আমতা করে বলল, কাকে চাই? লোকটা নেশাক্ত গলায় বলল, রেট কত তোর? চল, আজকের জন্য তোকে কিনে নিলাম। কি করছেন? ছাড়ুন, আপনি ভুল করছেন। আমি ওইসব মেয়ে না। স্টেশন থেকে আবার ভাব দেখাচ্ছিস? তোদের সবাই চিনে। আচ্ছা, ঝামেলা করিস না, রেটের চেয়ে কিছু বাড়িয়ে দিবনি। আদিবা আর কিছু না বলে কোনো মতে লোকটার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়াতে লাগলো। লোকটা মাতাল থাকায় আদিবার পিছু নিতে পারেনি। আদিবা পিছন দিকে বারবার তাকাতে তাকাতে ছুটছে। হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ধপাস করে নিচে পড়ল। সাথে সাথেই একজন বলে উঠল, কি ব্যাপার ম্যাডাম, রেটে মিলেনি, আরো বাড়িয়ে দিতে হবে? কণ্ঠ শুনে মুখ তুলে তাকিয়ে অবাক হলো। ভাইয়া আপনি? ভাইয়া নই, কাস্টমার। এক রাতের জন্য কত লাগবে? আদিবা আদির কথায় অবাক হয়নি। আদির কাছ থেকে এর চেয়ে বেশি ভদ্রতা আশা করা যায় না। আদিবা উঠতে চেয়ে উঠতে পারল না, পায়ে হালকা ব্যথা পেয়েছে। আদি এসে আদিবাকে কোলে তুলে নিল। সাথে সাথে আদিবা চেঁচিয়ে উঠল, ছাড়ুন, আপনাকে হেল্প করতে কে বলেছে? বাপ রে, কি তেজ! ছেড়ে দিলে কি হবে বুঝতে পারছিস? আদিবা উত্তর দিল না। আদি বাঁকা হেসে বলল, ক্লায়েন্ট হিসেবে ওই মাতাল লোকটার চেয়ে আমি শতগুণে ভালো। ধর, বাচ্চা যদি মাতাল গুন্ডা হয়, তোর জীবন তো তেজপাতা হয়ে যাবে। তার চেয়ে আমার মতো হলে দেখতেও ভালো হবে, আচরণও ভালো হবে। আপনার লজ্জা বলতে কিছু নেই, তাই না? এত বাজে কথা কি করে বলেন আপনি? আমি আপনার বোন হই, অন্তত সেটা ভেবে একটু লজ্জা পেতে পারেন না আপনি? এত বেশরম বেহায়া ছেলে আমি কখনো দেখিনি। দেখার সুযোগ দিলে তো দেখবি। তাছাড়া
মাঝরাতে স্টেশনে পড়ে থাকা কোনো মেয়ের সাথে এর চেয়ে ভালো করে কথা বলার মানে হয় না। আমাকে নামান বলছি। আমার কথা শুনেই গা গিনগিন করছে। আদি রক্ত চোখে তাকিয়ে বলল, যখন ওই লোকটা ধরেছিল তখন করেনি? বলেই পাশের বেঞ্চে বসিয়ে দিল। আদিবা রাগে গজগজ করতে করতে বলল, যদি ভেবে থাকেন আপনি এসেছেন বলে আমি ফিরে যাব, তাহলে ভুল ভাবছেন। আমি আপনার সাথে যাব না। আমার খেয়ে কাজ নেই তোকে নিতে আসবো? আমি সাদিয়া আর জুইকে নিতে এসেছি। তোকে নিয়ে যাওয়া তো দূর, তুই নিজের ইচ্ছে যেতে চাইলেও বাসার দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে। বলেই আদি উঠে দাঁড়ালো আর বলল, তোরা কি যাবি নাকি এই ইডিয়েটের সাথে থাকবি? বলতেই সাদিয়া আর জুই দেয়ালের পেছন থেকে মুখ বের করে তাকালো। আদিবা অবাক হলো। তোরা এখানে কি করছিস? আদিবা প্রশ্ন করতেই সাদিয়া ছুটে এসে আদিবার পায়ের কাছে বসে পড়ল। আপু, তুই আর অমত করিস না, প্লিজ বাসায় চল। সারা দিন তোকে খুঁজেছি, পাইনি। এখনো হয়তো পেতাম না ভাইয়া না আসলে। আদিবা একরাশ অভিমান নিয়ে বলল, আমাকে খোঁজার কি হলো? তোরা তো সবাই আমাকে নিজেদের বোঝা ভাবতি, হঠাৎ আমার জন্য দরদ উঠলে কেন? আদিবা কথাটা আদির দিকে তাকিয়ে বলল। সাথে সাথেই আদি বলে উঠল, আমার নাটক দেখার সময় আমার নেই, চুপচাপ গিয়ে গাড়িতে বসো। আমার হবু বউ রাতের বেলা বাইরে থাকবে, আমি সেটা মেনে নিব না। আদির কথায় আদিবা আবারও রাগে তেতে উঠল। আপনি নিজেকে ভাবেনটা কি? হ্যাঁ, যা মুখে আসে তাই বলেন। কে আপনার হবু বউ? আমি মরে গেলেও তো আপনার মতো অসভ্য একজনকে বিয়ে করব না। আদিবার কথায় হাহা করে হেসে উঠল আদি। একটা রাস্তার মেয়েকে আদিত্য চৌধুরী বিয়ে করবে ভাবলি কি করে? তুই যখন থেকে বাসা থেকে বের হয়েছিস তখন থেকে আমার মন থেকেও উঠে গেছিস। আমি তোকে হবু বউ বলিনি, সাদিয়াকে বলছি। ও তোকে তো বলা হয়নি আমি সাদিয়াকে বিয়ে করছি। সামনের সপ্তাহে আমাদের বিয়ে। কথাটা শুনে আদিবা থ হয়ে গেল। সে হতবাক হয়ে সাদিয়ার দিকে তাকালো। সাথে সাথে সাদিয়া মাথা নিচু করে নিল। আদিবা কড়া গলায় প্রশ্ন করলো, এই তুই মাথা নিচু করছিস কেন? কি বলছেন উনি? তুই সত্যিই ওনাকে বিয়ে করবি? সাদিয়াকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে আদিত্য বলে উঠল, বিয়েটা সাদিয়া করছে না, আমি করছি। আর এই ব্যাপারে কারোর মতামত জানার প্রয়োজন মনে করছি না। কেউ চাইলেও এই বিয়ে হবে, না চাইলেও হবে। সাদিয়া, আমি গাড়িতে যাচ্ছি, 1 মিনিটের মধ্যে তুই আসবি। বলে আদি চলে গেল। আদিবা চোখ গরম করে তাকালো সাদিয়ার দিকে। এসবের মানে কি সাদিয়া? তুই কোনো প্রতিবাদ করলি না কেন? তার মানে কি তুইও এই বিয়েতে রাজি? আপু, ভাইয়ার মুখে মুখে কথা বলার সাহস আমার নেই, প্লিজ তুই বাসায় চল। আপু, তুই পারবি ভাইয়াকে বোঝাতে। আমাকে এত বড় বিপদে ফেলিস না, প্লিজ ফিরে চল। ফিরতে তো হবেই। উনি নিজেকে ভাবেনটা কি? যখন যা ইচ্ছে হবে তাই করবেন। রাগে শরীর রিডি করছে, তবুও আদির সাথেই ফিরল আদিবা। আদিবা বাসায় ফিরে কারোর সাথে কোনো কথা না বলে সোজা আদির ঘরে চলে গেল। আদি গাড়ি পার্ক করে আসতে একটু সময় লেগেছে। সে আনমনে ঘরে ঢুকে একটু থমকে দাঁড়ালো। আদিবা তার বিছানায় বসে গোল গোল চোখে তাকিয়ে আছে দেখে প্রশ্ন করলো, ঘটনা কি? আপনি আমার ঘরে কি করছেন? আপনার লজ্জা শরম একেবারেই নেই, তাই না? এক প্রশ্ন কতবার করিস? একটু আগেই তো প্রশ্ন করেছিলি। আপনি কোন সাহসে সাদিয়াকে বিয়ে করার কথা বলছেন? কেন না বলার কি আছে? কি নেই আমার যে বিয়ে করতে পারবো না? কাউকে আপন করে পাওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেটাই তো নেই আপনার। মানে কি বলতে চাইছিস? আদিবা উঠে দাঁড়িয়ে উত্তর দেওয়ার বদলে ঠাস করে আদির গালে থাপড় বসিয়ে দিল। আদি অবাক হয়ে তাকালো। সীমা পেরিয়ে যাচ্ছিস কিন্তু আদিবা, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। ধৈর্যের সীমা তো অনেক আগেই পার করে দিয়েছেন। বড় বোনের সাথে নোংরামি করে এখন ছোট বোনের দিকে নজর দিয়েছেন। ছি, লজ্জা করলো না এত নিচে নামতে? আদিবার কথা শুনে হঠাৎ করেই যেন আদি পুরো বদলে গেল। চোখ মুখে হিংস্রতা ফুটে উঠেছে। আদিবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আদিবাকে ছুঁড়ে ফেলে দিল। কি করছেন এসব? আদিবার কথা যেন আদির কানে ঢোকেনি। সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে নিজের শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিল। আদিবা বুঝলো আদি নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে, তাই তাড়াতাড়ি উঠে চলে যেতে চাইলো, কিন্তু সুযোগ পেল না। আদি আবারও হ্যাসকা টানে আদিবাকে বিছানায় ফেলে দিল। কি করতে চাইছেন? সাবধান, কাছে আসবেন না কিন্তু। আমি কিন্তু চেঁচাবো। বাসায় সবাই আছে। গো অ্যাহেড। বলেই আদি আদিবার হাত দুটি চেপে ধরল। আপনি এসব কি করছেন? নোংরামি। মানে কি? আমি কিন্তু এবার সত্যি চেঁচাবো। সমস্যা নেই, আমার রুম সাউন্ড প্রুফ। বলেই আদি একটানে আদিবার জামার একাংশ ছিঁড়ে ফেলল। তারপর আদির গলায় মুখ ডুবিয়ে দিল। আদিবা ভয়ে কুঁকড়ে উঠল। নিজেকে বাঁচানোর চেষ্টায় নিজেকে হাত পা ছুঁড়তে লাগলো। আদিবা বাধা দিচ্ছে,
দেখে আদি মুখ তুলে হাত দুটো ছাড়িয়ে নিয়ে আদিবার ওড়না দিয়ে হাত দুটো বেঁধে দিল। আদির চোখ থেকে আগুন ঝরছে, নাক মুখ লাল হয়ে গেছে। আদিবা এক মনে কেঁদে চলেছে, কিন্তু আদি তাতে পাত্তা দিল না। আদিবার চোয়াল চেপে ধরে বলল, কি করতে যাচ্ছি বুঝেছিস নিশ্চয়ই, শুরু করব।